আমাকে একটা হাত দাও। কি হলো, দাও। হাত দিতে বলছি, হাত দিতে বলছি। ভালো করে দাও। হয় নাই, হয় নাই। ভালোবাসলে যেভাবে দেওয়া হবে দাও, যেভাবে দেওয়া হবে। কি প্রতিদিন বাসা থেকে বাসা বন্ধ গেলে কি সমস্যা? একটা ছেলে প্রতিদিন আমাকে বাসার গেটের সামনে নামিয়ে দিয়ে যায়, আমি কি বলবো? বল বাপ, আমার বয়ফ্রেন্ড, ওর নাম রোশন। আমার বাবা কিন্তু পুলিশ। ভালোবাসলে বা পুলিশ ওগুলো ভয় পেলে চলবে না। মারজান, হাসতে। কালকে শাকিলের বার্থডে, তুমি আমার সাথে যাবা। আচ্ছা কি হয়েছে আমাকে বলো তো? সেই কাল আমাকে ইগনোর করতেছো। আচ্ছা আমি কি করছি আমাকে বলো? তুমি আমার সাথে কথা বলতেছো না কেন? আমি ভাই কাজ করতেছি দেখতেছো না? যাও এখান থেকে, যাও। ওটা দেখলে এখান থেকে সালাম দিবি। বুঝতে পারছি তুমি আমাকে কেন ইগনোর করতেছো। তা বলছি এর জন্যই তো ইগনোর করতেছো, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি বলছো তার মানে আমার তোমার সাথে যেতেই হবে। কিন্তু তারপর আমাকে বলুক বা না বলুক তাতে তো তোমার কিচ্ছু আসে যায় না। তার মানে আমার তোমার সাথে যেতেই হবে। আমি যাবো তোমার সাথে, তুমি আমার সাথে কথা বলো। এত ভয় পাওয়ার কি আছে? একটা বাচ্চা মেয়ের সাথে প্রেম করি আমি। থাক, তুমি থাকো, আমি উপর থেকে পার্টিটা দেখে আসি। যা কিছু হয়েছে আপনার প্ল্যানে হয়েছে। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আপনি এটা কেন করলেন আমার সাথে? তুমি আমার কিছু করো না, যা করছো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। ওর ক্যারিয়ার ধ্বংস করছিস। কেন করছিস? মামা, আমার বাপে আমার সহ্য করে দিব। মামা, ডাক্তার বলছে আমার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। তোর গায়ে হাত তোলার মতো সাহস হয়েছে কার? সরি। এই দাঁড়ান, আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছেন, এখন আবার সরি বলতেছেন ইচ্ছে করে ধাক্কা মেরে? আমি আপনাকে দেখিনি। দেখিনি মানে? আমি দেখলাম আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছেন। আচ্ছা, ইঙ্গিত না না আঙ্কেল, আমি খেয়াল করিনি। আঙ্কেল আপনি আমার কথা শুনেন। বাবা বিশ্বাস করে আমি কিচ্ছু করি নাই। আমি তাকে এক্সপেক্ট করতাম। প্লিজ তাকে নিয়ে যান। মেয়েকে তুই বাড়িতে নিয়ে আসছিস কেন? জানিস না এই মেয়ে কি ঘটনা ঘটিয়েছে? ও শুনতে পাবে। কি হবো, শোনে শুনুক। তুই জানিস না তোর বাবা শুনলে তোকে দুটুকরো করে ফেলবে। রাত হয়েছে তাই বেশ কিছু বলছি না। আঙ্কেল, মার্জান ছাদ থেকে লাফ দিচ্ছে, এখন হসপিটালে আছে। আপনি একটু তাড়াতাড়ি আসেন।
রং নাম্বার। যা কিছু হয়েছে আপনার জন্যই হয়েছে। কেন আমি কেন দেখা করব? মরে যাচ্ছে এক ভাইয়া আপনাকে অনেক ভালোবাসতো। প্লিজ ভাইয়া একটা বার চলেন। আপনি আমাকে ভালোবাসেন নাই ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসছিলাম। তাকে ভালোবাসতে না পারলেও সে মিথ্যা অভিনয় করা ঠিক না। আমার মা বাবা আমাকে সারা জীবনের জন্য পর করে দিছে, তা পর্যন্ত দেখতে চায় না। আমি মারা গেলেও ওরা আমার লাশটাও দেখবে না। এ কারণে আপনি আমাকে এত বড় শাস্তি দিলেন। আপনি আমাকে একটা বার জিজ্ঞেস করতে পারতেন। জিজ্ঞেস করার কি আছে, সেটা তো আমি জানি। আপনি জানেন না, আপনি জানেন না। সরি সেক্সি। স্টুপিড মানে আমি তো তোর প্রশংসা করছি, তুই আমার স্টুপিড বলছিস না? যেতে দেখবি বড়মির বাচ্চা আমার মেয়ের গায়ে হাত দিছস, তোকে মেয়ের গায়ে হাত দিতে না পারস সেই ব্যবস্থা আমি করে দেব। মাম্মা আজকে শুধু পার্টি হবে, পার্টি আজকে মার্জানের সাথে কি হয়েছিল তুই জানোস না, আমি তোরে কইলাম না। কি বার বলছিস? সত্যি করে বল। বারবার আমারে চার্জ করতে পারস? তুই আমার গায়ের মধ্যে হাত তুলছস? বল আরজান, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, তুমি আমারে মাফ করে দাও। আচ্ছা তোমার যা শাস্তি মন চায় তুমি আমারে দিও। মারজান প্লিজ, আমি তো সরি বলতেছি মারজান। এই মারজান, করতেছেন কি আপনি? মাফ করবে, তারপর আমি এখান থেকে যাব। আরে অলরেডি কোমায় চলে গেছে। আমার মা বাবা আমাকে সারা জীবনের জন্য পর করে দিছে, আমার মুখটা পর্যন্ত দেখতে চায় না। এমন থামো। আমি আমি এখানে কেন? আমার না কিচ্ছু মনে পড়তেছে না, কিচ্ছু মনে পড়তেছে আমি না। বলতেছি আমার কেন কিছু মনে পড়তেছে না? আমরা এতিম, আমরা একটা আশ্রমে বড় হয়েছি। দুজন দুজনকে আমরা অনেক ভালোবাসি, ভালোবেসে আমরা বিয়ে করতে যাচ্ছিলাম। তোমার ইচ্ছে ছিল পাহাড়ের চূড়ায় আমরা বিয়ে করব। তখনই আমার একটা ভুলের কারণে তোমার এই অবস্থা হয়ে যায়। তুমি আমাকে বিশ্বাস করো,